রয়েছে বাঞ্ছারামের বাগান, নেই তার মালি মনোজ মিত্র। বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র। থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8:50 নাগাদ সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাজানো বাগান ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বাঞ্ছারাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর বয়স। বাঞ্ছারামের বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হলো। বঙ্গবিভূষণ মনোজ মিত্রের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শোক জ্ঞাপন করেন। রবীন্দ্র সদনে গান স্যালুটের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। মনোজ মিত্রের জন্ম 1938 সালের 22 ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। বাবা অশোক কুমার মিত্রের চাকরির সুবাদে ছোটবেলায় তাকে বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। শিক্ষা শুরু গ্রামের স্কুলেই। তখন থেকেই লেখালেখির সলতে পাকানো শুরু। 1950 নাগাদ চলে আসেন এপার বাংলায়। স্কুল জীবনেই থিয়েটার চর্চার সূত্রপাত। 1958 সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন, গবেষণাও শুরু করেছিলেন। 1957 সালে নাটকে অভিনয় শুরু। 1979 সালে সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়ে শিক্ষকতা করেছিলেন। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972-এ বিভাস চক্রবর্তীর নির্দেশনায় চাকভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি ও পরিচিতি বাড়ে। তিনি প্রতিষ্ঠা করেন নাট্যগোষ্ঠী সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে রীতায়ন নামে এক দল গড়লেও কিছুদিনের মধ্যে সুন্দরমেই ফিরে আসেন। অবসন্ন প্রজাপতি, নীলাস, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়ে ছিল তার নাম। তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের মতো একাধিক বিখ্যাত চলচ্চিত্রকারদের ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় গণশত্রু এবং ঘরে বাইরেতে অভিনয় করেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন তিনি। সাজানো বাগান থেকে নরকগুলজারে ছড়িয়ে রয়েছে জীবনবোধ। তিনি ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা। বেশ কয়েকবার বাসা বদল করে পরবর্তীকালে পাকাপাকিভাবে সল্টলেকে থিতু হন। স্ত্রী আরতি মিত্র, তাদের একমাত্র কন্যা ময়ূরী। 1977 সালে মনোজ লিখলেন সাজানো বাগান। প্রধান ভূমিকায় তিনি নিজে। বাংলা নাটকের দর্শক উপহার পেলেন এক অন্য ঘরানার নাটক। তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত বা সত্যজিৎ রায়ের মতো পরিচালকের পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় বা অঞ্জন চৌধুরীর মতো মূলধারার পরিচালকদের ছবিতেও তার অনায়াস উপস্থিতি। অঞ্জন চৌধুরী পরিচালিত 1984 সালের ছবি শত্রুর খলনায়ক নিশিকান্ত সাহা বাংলা চলচ্চিত্রে সিরিয় কমিক ভিলেনের উদাহরণ হয়ে রইল। সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক, বাংলাদেশ থিয়েটার সোসাইটি প্রদত্ত মুনির চৌধুরী পুরস্কার। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলা নাট্য একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। শতাধিক নাটকের জন্ম তার লেখনীতে। সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ, পরবাস, অলকানন্দার পুত্রকন্যা, নরকগুলজার, অশ্বত্থমা, চাকভাঙা মধু, নৈশভোজ, ছায়ার প্রাসাদ, গল্প হেকিম সাহেব, দেবী সর্পমস্তা, মুন্নি ও সাত চৌকিদার, রঙের হাট, জান এই ভারতে,
এই সমস্ত কালজয়ী নাটক মঞ্চস্থ করে চলেছে নাট্য দলগুলি। একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। এই কলম মানে তার যে অসাধারণ সমস্ত নাটক, চাক ভাঙা, মধু নরক গুলজার, রাজদর্শন, মুন্নি ও সাত চৌকিদার, অলকানন্দার পুত্রকন্যা, অজস্র অজস্র নাটক। আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলার সাহিত্য, এগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের এক অপূরণীয় ক্ষতি। বাঞ্ছারামের বাগান আমার হবে। থিয়েটার হাব শহর গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন নাট্যকর্মী শঙ্কর দত্ত শোক জ্ঞাপন করে বলেন, আমরা ধন্য হয়েছিলাম অল্প সময়ের জন্য কিংবদন্তি শিল্পী মনোজ মিত্র তার সাজানো বাগান নাটকের একটি অংশ অভিনয় করেছিলেন। কয়েক বছর আগে পৌরসভার ঐতিহ্যবাহী পৌর টাউন হলে। তার অমর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবার ও নাট্য প্রেমীদের সমবেদনা জানাই। আজ শুধু বাংলা থিয়েটার নয়, গোটা ভারতবর্ষে থিয়েটারের একটি কালো দিন। আমি মনে করি আন্তর্জাতিক ক্ষেত্রেও আজ এটি একটি মহান শোকের দিন। আমরা হারিয়ে ফেলেছি আমাদের শ্রেষ্ঠ নাট্যকার, আমাদের বাংলা রঙ্গমঞ্চের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক নাটকের রচিতা, মৌলিক নাটক রচিতা মনোজ মিত্রকে। মনোজ মিত্র জন্মেছিলেন বাংলাদেশে 38 সালে। তিনি তার সমস্ত পড়াশোনা কলকাতায়, তিনি অধ্যাপনা করেছেন, কিন্তু 72 সালে চাক ভাঙা মধু নাটকে বিভাস চক্রবর্তীর নির্দেশনায় তাকে প্রথম পাদপ্রদীপের আলো এনে দেয় নাট্যকার হিসেবে। এই চাক ভাঙা মধু থেকে পরপর বহু নাটক এবং যে সমস্ত নাটক আজকে বাংলা থিয়েটারে উজ্জ্বল হয়ে আছে, সেই নাটকের নাট্যকার তিনি। অসামান্য অভিনয় করতেন, কিন্তু একটা কথা বলবো যে তিনি যখন প্রথম চলচ্চিত্রে আসেন 1979 সালে, এই চলচ্চিত্রের অভিনয়ের ক্ষেত্রে একটা অসামান্য জিনিস আমরা দেখেছি, যে চলচ্চিত্রের অভিনয়ের সাথে মঞ্চাভিনয়ের যেহেতু একটু তফাৎ আছে। একজন চলচ্চিত্র পরিচালকের দুটি ফিল্মের নাম করলেই এটা বোঝানো যাবে যে তপন সিনহার আদালত ও একটি মেয়ে ছবিতে মনোজ মিত্রের অভিনয়, আবার ওই একই নির্দেশকের যে চলচ্চিত্র বাঞ্ছারামের বাগান, সেখানে মনোজ মিত্রের অভিনয় দেখলে আমরা বুঝতে পারি যে অভিনয়ের তফাৎটা কেমন। আর একই সঙ্গে মঞ্চে যখন সুন্দরমের প্রযোজনায় তিনি ওই বাঞ্ছারামের বাগান করছেন, তখনও আমরা বুঝতে পারি যে থিয়েটারে এর মাপটা ঠিক কী। অত্যন্ত বড় মাপের অভিনেতা এবং ভার্সেটাইল অ্যাক্টর, এবং যার মধ্যে যে কথাটা বললাম যে সমস্ত রকম অভিনয়ের গুণ, বিভিন্ন ধরনের চরিত্রানুগ অভিনয়ের গুণ তার মধ্যে ছিল, এবং ছাত্র হিসেবে তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ছোট্ট ব্যক্তিগত কথা শেয়ার করি। আমি একটাই ওর নাটক করেছিলাম, ওর পুরনো একটি নাটক, বসিরহাট সাত্ত্বিকে আমন্ত্রিত নির্দেশক হিসেবে রঙের হাট। এই রঙের হাট আমি করতে চাচ্ছি জেনে আমি যখন ওর অনুমতি নিতে যাই, উনি প্রথমেই বললেন, দূর তুমি করবে না। আমি বললাম, এটা কেন বলছেন? আমি সত্যি করব, আপনার একটা অনুমতি তো দরকার, নাট্যকার। আমাকে উনি বলেছিলেন যে তুমি করছো, এটাই আমার অনুমতি, এটাই আমার আনন্দ। আমি অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে, এবং রঙের হাট উনি দেখতে এসেছিলেন এবং দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তো ব্যক্তিগত পরিসরের কথা আর বলবো না, তার সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে, সেটা আজ থাক। কিন্তু আমি মনে করি যে মনোজ মিত্র একটা দৃষ্টান্ত। তার যে সমস্ত নাটক তিনি লিখে গেছেন, অসংখ্য,
এমনকি অফিস ক্লাবে শ্রুতি নাটকও তারই লেখা নাটক নিয়ে নানানভাবে সবাই পরীক্ষা নিরীক্ষা করেন। সব রকম নাটক তিনি লিখেছেন। একসময় তিনি কিন্তু যাত্রাও করেছেন, তার মধ্যে বহুমুখী প্রতিভা ছিল। তো নতুন প্রজন্মের যারা নাটক লিখছেন বা যারা নাটক করছেন, আমি মনে করি মৌলিক নাটকের স্বাদ পেতে হলে বারবার মনোজ মিত্রের কাছে আমাদের ফিরে যেতে হবে, তাকে লক্ষ্য করতে হবে। নির্দেশক মনোজ মিত্র, অভিনেতা মনোজ মিত্র, নাট্যকার মনোজ মিত্র একে অপরের পরিপূরক। আপনারা এই মনোজ মিত্রকে অধ্যয়ন করুন এবং আমরা সবাই যেন তাকে আমাদের কাজের মধ্যে বাঁচিয়ে রাখি। আবারও বলি, গভীর এক শোকের দিন আমাদের সবার প্রিয় মনোজ দা চলে গেলেন।